من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعمك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক আমাদেরকে যাকে যতটুকু দিনের কাজ করার তৌফিক দেন এটা আমাদেরকে মনে করতে হবে এটা আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, আল্লাহর। দুনিয়ায় কত মানুষ আছে আল্লাহ পাক তাদেরকে দিনের পথে আসার তৌফিক দেননি। আল্লাহ পাক যে আমাকে এখানে এনেছেন এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার নিজের কোনো বৈশিষ্ট্য নয়। আল্লাহ এহসান করেছেন, দয়া করেছেন, তাই আমাকে এখানে। এই জন্য আমাদের এখানে প্রত্যেকেই তিনটে জিনিস আল্লাহর কাছে কামনা করে। এক নম্বর কামনা হলো, এক নম্বর শুকরিয়া আদায় করতে হবে, মনে করতে হবে যে আল্লাহ আমি করিনি, তুমি করিয়েছো। কে করিয়েছে? আল্লাহ। আমরা অনেক সময় নিজে কিছু করে মনে করি আমি করেছি, আসলে আল্লাহ কোরআনে বলতেছেন মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজির এক ঘটনায়, নবীজি যখন কাফেরদের দিকে মাটি নিক্ষেপ করে চলে গেলেন, আল্লাহ বলতেছেন আমার হাবিব এই মাটি তুমি নিক্ষেপ করনি, আমি নিক্ষেপ। যখন তুমি মেরেছো মাটি তখন তুমি মারোনি, আল্লাহ নিক্ষেপ করেছেন। আমি মসজিদে আসিনি, কে নিয়ে আসছেন আমাকে? আল্লাহ। এই কথা খেয়াল করতে হবে যে আল্লাহ আমি করিনি, তুমি করিয়েছো। এই কথা খেয়াল করতে হবে।
কারণ আল্লাহর কুদরত বোঝা খুবই কঠিন। আল্লাহ আরেকটা বলতেছেন, আল্লাহ কুদরত কি দেখেন, কাবা में पैदा करे जिंदगी को, काबा में पैदा करे जिंदगी को, लाबुत खाना से वो सिद्दीक को। আল্লাহ কুদরত দুনিয়ায় সব থেকে নিকৃষ্ট জায়গায় যিনি জন্মগ্রহণ করেছেন সেই লোক উম্মাতের ভিতরে সব থেকে দামি হয়েছে। মূর্তিখানা খারাপ জায়গা না? আবার দুনিয়ার বুকে সব থেকে যে দামি জায়গা, সেই জায়গায় যে জন্মগ্রহণ করেছে রসুলের উম্মাতের ভিতরে, তার থেকে আর হতভাগা বদভক্ত আর কেউ হয়। আল্লাহর কুদরত। আল্লাহর আরেকটা বলতেছে, काबा में पैदा करे जिंदगी को, लाबुत खाना से सिद्दीक को। কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে আবু জেহেল। কোথায়? ইতিহাসে আমার জানা নাই যে কাবা শরীফের ভিতরে আর দ্বিতীয় কোন মানুষ জন্মগ্রহণ করেছে। আবু জেহেলের মা ওই সময় খানায় কাবা তওয়াফ করতেছিল। মুশরিকরা খানায় কাবা তওয়াফ করতেছে। ওই সময় প্রসব বেদনা শুরু হয়ে গেল, কোথায় যায়? আড়াল ছিল খানায় কাবা। খানায় কাবায় যে আবু জেহেল জন্মগ্রহণ, যাকে বলা হয় ফিরাউন হাদিল উম্মাহ। মূসা আলাইহিস সালামের জামানায় যেরকম সব থেকে হতভাগা বদভক্ত ছিল কে? রাসূলের উম্মতের ভিতরে আবু জেহেল কে ফিরাউন। কোথায় জন্মগ্রহণ করেছে? আর কোন দামি জায়গা আছে এর থেকে? আবার রাসূলের উম্মতের ভিতরে সব থেকে দামি যে মানুষ, সব থেকে দামি কেমন দামি? বর্তমান দুনিয়ায় যত উম্মত আছে এদের থেকে দামি নাকি? বর্তমান যত উম্মত আছে তা নয়। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে নবীজি, সব উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক তার নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তার ইমানের পাল্লা। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ওনার আব্বা ছিল আবু কুহাফা, বড় মূর্তি পূজক ছিল। লম্বা ঘটনা, সেটা থেকে আমি যাচ্ছি। কে আল্লাহর কুদরত। আল্লাহ আপনাকে আমাকে যে এইখানে আনছেন, এটা আমার কোন কৃতিত্ব নয়। এটা সবসময় মনে করতে, আল্লাহ তুমি হিসাব করছো। তুমি ইচ্ছা করলে আমাকে মূর্তি পূজকের ঘরে জন্ম দিতে পারতে, তা না দিয়ে মুসলিম জাতির ঘরে জন্ম দিয়েছ, আবার কিছু টুকটাকি কাজ করার তৌফিক দিয়েছ। তা আমি বলতেছিলাম যে আসলে এটা হয় কিসের কারণে? মানুষের জীবনের মূল পরিবর্তন হয় সব থেকে একটা জিনিস, সেটা হলো সোহবাত। এই জন্য আল্লাহ পাক এই জমিনের বুকে, আমরা সাধারণত বলি 1,24,000 কথা আছে কোন কোন রিওয়ায়াতের ভিতরে, নবী এবং রাসূল পাঠিয়েছেন কত? 1,24,000, বেশি হতে পারে। আল্লাহ বলতেছেন মিনহুম মান কাসাসনা ওয়া মিনহুম মান লাম নাকসুস। নবীদের কারো আমি আলোচনা করেছি, কারো আলোচনা করিনি। তারপরেও কোন কোন হাদিসে এতটুকু আছে। এত নবীদের ভিতরে মাত্র আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করলেন, তা মাত্র 7 জন নবীর উপরে। কয়জন? 7 জন নবীর উপরে 104খানা কিতাব। লক্ষ লক্ষ নবী পাঠালেন, কোন কিতাব পাঠালেন না। আল্লাহ কথাই বলতে চান, হে দুনিয়ার মানুষ,
বই পুস্তক পড়ে কিতাবের দ্বারাই কোন মানুষ হৃদায়ত পায়? কিসের দ্বারাই? কিতাবের দ্বারাই যদি হৃদায়ত পেত মানুষ, লক্ষাধিক নবীর কাছে আল্লাহ কোন কিতাব দেন, কিন্তু নবী পাঠিয়েছেন 1,24,000 কিংবা কম বেশি যাই হোক, নবী পাঠিয়েছেন মানুষের হৃদায়তের জন্য। তাহলে বোঝা যায় যে মানুষের জীবন পরিবর্তন হতে পারে কিসের দ্বারাই? মানুষের দ্বারাই মানুষের জীবনের মূল পরিবর্তন হতে পারে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত, এই উম্মাতের রুহানি চিকিৎসক এবং দিনের সংস্কারক, যত বেদাত শিরক আসছে সেগুলো উৎখাত করেছে। উনি 1000-এর বেশি কিতাব লিখেছেন। ওনার কাছে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কত কিতাব, কত হাজার কিতাব পড়েছেন? যে 1000 কিতাব লিখতে হলে কত কিতাব পড়া লাগে? আমরা এক একটা কিতাব পড়াই, কতটা কিতাব মোতালা করা লাগে। আমি যে বুখারী পড়াই, বহু কিতাবের জন্য বহু কিতাব অধ্যয়ন করা লাগে। একটা কিতাব পড়ানোর জন্য কতটা কিতাব অধ্যয়ন করা লাগে। আর যিনি 1000-এরও বেশি কিতাব লিখতেন, তিনি কত কিতাব লিখতে পারলেন না। উনি 4টি কিতাবের কথা বলেছেন। আমি মাত্র কিতাবের সাথে সাথে আমি কুতুবের সাথে কুতুব বিনি, আমি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে দারুল দাওবাদ আল্লামা কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ, যিনি মালটার দ্বীপে 3 বছরেরও বেশি যেখানে তৈরি করেছিলেন, কাটিয়েছিলেন। কাফেররা, খ্রিস্টানরা তার উপরে জুলুম অত্যাচার করেছিল, কোমরে কোনো গোশত ছিল না। তাকে শাইখুল হিন্দ বললে অনেকে বলেছেন ভুল হবে, ওনাকে শাইখুল আলম বলতে হবে, সারা বিশ্বের শায়েখ। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, আমি এদেরকে অধ্যয়ন করেছি। অর্থাৎ তাদের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এই ইলম দান করেছে। এই দেশ থেকে ইংরেজদের মোকাবেলা করার জন্য আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি অনেক উঁচু তবকার আল্লাহর ওলি ছিলেন, যার হাতে কোন কোন কিতাবে লেখে, যার আখলাক দেখে, যার চরিত্র দেখে 90,000 কাফের কল্পা করেছে। আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন কিতাব পড়তেছেন, নিচের দিকের কিতাব কাফিয়া পড়তেছেন, কিতাবের অক্ষর দেখতে পাচ্ছেন। ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যে বলতেছেন, হুজুর আমার কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে আমি তো কিতাবের অক্ষর দেখতে পাচ্ছি না, জানি আল্লাহ আমার কোন কাজের উপর অসন্তুষ্ট হয়েছেন, আমি তো জানতে পারছি না। উস্তাদও সেরকম ছিলেন। তিনি বলতেছেন, বাবা আল্লাহ তোমার দ্বারাই অন্য খেদমত নিবে, তুমি যে কিতাব অধ্যয়ন করো তোমার দ্বারা সে খেদমত হবে না। আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে যে আল্লাহ পাক কি করেন, ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে যে ইলম দান করে, এরকম অনেক মানুষকে নবী ছাড়া আল্লাহ পাক অনেক মানুষকে দেন। ইলমে লাদুনি মিল্লাদুনি ইলমা, আল্লাহ কোরআনে বলেছে। তোমাকে কিতাব অধ্যয়ন করে ইলম আল্লাহ পাক দিবেন না, তোমাকে আল্লাহর পক্ষ থেকে ইলম দান করে। আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ ছিলেন, ওনার ছাত্র ছিলেন। সে আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, যেটা আখলাকি ছিলেন। 90,000 কাফের তারা মুসলমান।
আমাদের উলামায়ে দেওবন্দ আকাবে আমাদের জন্য শুধু দুনিয়ার পথ দেখাননি। যদি আমাদের উলামায়ে দেওবন্দের হাজার হাজার মানুষের রক্তে জমিনে না ধরতো, আজ এইখানে নির্দ্বিধায় আমরা বসার তৌফিক হয়তো আমাদের। আমরা তো বলি স্বাধীন বাংলা, স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন পরে হয়েছে, কিন্তু আগে মূলত স্বাধীন করেছে উলামায়ে কেরাম। ইতিহাস আমরা জানি না। আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই মুসলমানদেরকে ঈমান আমল টিকে রাখার জন্য, এই দেশে যখন ইংরেজরা এসেছিল, উনি ওনাদের যে কি ছিল, মরিদ ছিল, তাদেরকে নিয়ে পাঞ্জাবের দিকে রওনা দিয়েছিলেন। মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, মসজিদ গুলো আস্তাবলে পরিণত করা হচ্ছে। কালাকানের ময়দানে রাত্রি বহু এলাকা উনি জয় করেছেন। করার পরে যখন এই পাহাড়ের ভিতরে চলে গেছেন, রাত্রি পাহাড়ের ভিতরে গোপনে থাকেন, রাত্রি নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, এই মুসলিম জাতি কি করে এই দেশে ঈমান আমল নিয়ে টিকে থাকতে পারে। কিন্তু গাদ্দারের অভাব কোন জামানায় কম নাই। মুসলমানদের ভিতরে অনেক গাদ্দার থাকে। তখন ওইখানে রাজা ছিল, রাজা রঞ্জিত সিং, ইংরেজদের পক্ষ থেকে রাত্রি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, ওই সময় ওনাকে দ্বিখণ্ডিত করা হলো, মাথা কেটে ফেলা। বহু রক্ত উলামায়ে কেরাম। যাই হোক, আমার কথার মূল উদ্দেশ্য হলো যে আসল মানুষের জীবন পরিবর্তন হয় মানুষের দ্বারা, না কিতাবো সে, না ওয়াজো সে, না সর সে হোতা হ্যায় দীন, दीन पैदा होता है बुजुर्गों से, न बुजुर्गों की नजर से। বলেন কিতাবের দ্বারাই, নসিহতের দ্বারাই, স্বর্ণের দ্বারাই মানুষের ভিতর দিন আসে না। দিন আসে আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারাই। নবীজি অনেক আলোচনা করেছেন এবং আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষ সব থেকে আল্লাহর কাছে দাবি হয় তাকওয়ার দ্বারা। কিসের দ্বারাই? তাকওয়ার দ্বারা। আমি তাকওয়ার আলোচনা আজকে করতেছি না, তাকওয়ার দ্বারা। কিন্তু তাকওয়া আসবে কিসের দ্বারাই? ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী আল্লাহওয়ালা, তাদের সংসর্গে যেতে। কেমন পরিবর্তন হয় দেখেন। আপনার বাড়িতে 1000 ডিম আপনি ঘর ভর্তি করে রাখলেন, মুরগির তলে দিলেন না, অথবা বর্তমান ইনকোমিটার যাকে বলা হয়, ইনকোমিটারের ভিতরে দিলেন না, ঘর লক্ষ লক্ষ কোটি কোটি ডিম রাখবেন, ডিমগুলো কি হবে? ভালো হবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না। কিন্তু একটা ডিম মুরগির তাওয়ায় দেন, অথবা বর্তমান ইনকোমিটার আবিষ্কার করা হয়েছে, ইনকোমিটারের ভিতরে দেন, কয়দিন পরে দেখবেন যে মরা ডিম, ডিমের ভিতর থেকে হচ্ছে বাচ্চা। অনুরূপ ভাবে আমাদের দিল হলো মুর্দা, আমাদের আত্মা হলো মুর্দা। যখন আল্লাহওয়ালাদের সংস্পর্শে আমরা যাব, তখন আমাদের এই মরা আত্মা আমাদের কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। আমরা রুহানি হায়াত পাবো। একটা ডিমের ভিতরে দিই জান চলে আসতে পারে একটা মুরগির তলে থেকে, তাহলে মানুষের জীবন পরিবর্তন হবে না? অবশ্যই হবে পরিবর্তন। আপনার বাড়িতে, আমার বাড়িতে টক আম গাছ আছে, ওই আম গাছের গোড়ায় দুনিয়ার সমস্ত সার দেবেন, আম কি মিষ্টি হবে? কোনোদিন মিষ্টি হবে না। ওই আমের সঙ্গে যখন একটা মিষ্টি আমের সংযোজন করে দিবেন, যোগ করে দিবেন, আপনার গোড়ায়, আম গাছের গোড়ায় সার দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। আম হলে ওই আম মিষ্টি, অবশ্যই মিষ্টি হতে হবে। কি হবে? মিষ্টি হবে না কি হবে? আম মিষ্টি হবে। কিসের কারণে? সংস্রবের কারণে না?
সংসর্গের। শুধু তাই নয়, সংসর্গের দ্বারাই একটা শিশু এক কদম চলতে পারে না। যে শিশু একটা কদম চলতে পারে না, একটা হাত দূরে সরিয়ে বসতে পারে না, সংসর্গের কারণে ওই শিশুটা সারা পৃথিবী ঘুরে আসতে পারে। পারে না? পারে না? হ্যাঁ, মায়ের কোলে থেকে সারা পৃথিবী ঘুরে আসতে পারে। পারে না? পারে। কিসের কারণে? সংসর্গের কারণে। এই জন্য সব থেকে বেশি প্রয়োজন সংসর্গের ভালো, সংসর্গের প্রয়োজন। দেখেন সংসর্গের দ্বারাই কি হয়, সোবাতের দ্বারাই কি হয়। যে পরিবর্তন সাহাবায়ে কেরামদের জীবনে হয়েছে, যে মানুষগুলির জীবনে পশুর থেকে অধম ছিল প্রায়, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। আল্লাহ বলে, তোমরা স্মরণ করো ওই দিন, যেই দিন তোমরা অন্যায় করতে করতে তোমরা জাহান্নামের একেবারে কিনারায় চলে গিয়েছিলে। নবীর আবির্ভাবের কারণে তোমাদেরকে সেই জাহান্নামের গর্তের পাশ থেকে তোমাদেরকে মুক্তি দান করেছে। কার সোবত? যে মানুষগুলির এমন জীবন ছিল 120 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি ছাড়া তার আর কিছুই জানতো না। বাপ যখন মারা গেছে, ছেলেকে বলে গেছে, অমুক বংশের সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, জীবনে তাদের সঙ্গে কখনো সম্পর্ক ভালো করবে না। কয় বছর? 120 বছর। কত হিংস্র মানুষ ছিল আওস আর খজরজ। আল্লাহ তাই বলতেছেন, তোমরা অপকর্ম করতে করতে তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ দয়ার নবীর দ্বারা তোমাদেরকে সেই জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছে। সেই মানুষগুলি যখন নবীজির সোহবতে চলে আসলেন, তাদের জীবনের মোড় কেমন ভাবে পরিবর্তন হয়ে গেল। আগে তো অপরের জান কি করে শেষ করবে, অপরের মাল কি করে শেষ করবে, অপরের রক্ত কিভাবে জমিনে ছড়াবে, এই ফিকির করে করে জীবনটা কাটিয়ে দিয়েছে। এই মানুষগুলি যখন নবীর সোহবতে আসলো, নবীর সোহবতে যখন আসলেন, তাদের জীবন কি পরিবর্তন হয়ে গেছে। যুদ্ধের ময়দানে পানি পিপাসায় আর্তনাদ করতেছে, পানি পানি বলে আর্তনাদ করতেছে। পাশে থেকে আর এক ভাই পানি পিপাসায় কাতর, ভাইকে বলে, ভাই আমার আর এক ভাই পানির পিপাসায় কাতর, তাকে আগে পানি পান করাও। দিয়ে গেছে। সে ব্যক্তি দেখতেছেন তার পাশে একজন পিপাসায় কাতর, সেখানে নিয়ে গেছে। তার পাশে থেকে আর একজন পিপাসায় কাতর, কোন কোন রেওয়াতের ভিতরে 7 জনের কাছে চলে গেছে। মুসলিমরা ব্যাখ্যায় লিখছে 7 জন। 7ম ব্যক্তির কাছে যখন নিয়ে গেছে, 7ম ব্যক্তি বলতেছে, ওই যে ব্যক্তি আর্তনাদ করতেছে তার কাছে নিয়ে যাও। ভাইয়ের কাছে এসে তাকে, ভাই দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। কি পরিবর্তন তাদের জীবনে। আগে কিভাবে তার রক্ত জমিনে ঝরানো যাবে, কি করে তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যাবে, যে ফিকির গুলো মানুষের ভিতরে ছিল, নবীর সংস্পর্শে কি পরিবর্তন হয়ে গেল। জান চলে যাচ্ছে, তারপরও আগে আমার ভাইকে পানি পান। কিসের দ্বারা হয়েছে? সোহবতের দ্বারা। ভাইয়ের কাছে নিয়ে গেছে, ভাই ইন্তেকাল করেছেন, আর একজনের কাছে নিয়ে গেছে, ইন্তেকাল করেছেন। 7ম ব্যক্তির কাছে নিয়ে গেছে, সে ব্যক্তি ইন্তেকাল করেছেন।
এমন দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন, যেই মানুষগুলো পশুর থেকে অধম ছিল, সেই মানুষগুলো ফেরেশতার থেকে দামি হয়ে গেলেন কার সোহবতে? নবীর সোহবতে। এই জন্য মানুষের জীবনের মূল পরিবর্তন হয় সোহবতের দ্বারা। এইখানে যে মাজলিস হয়, আপনার অনুরোধ থাকবে, কথা শুনতে ভালো লাগুক আর নাই লাগুক, আমরা শীতের রাত্রি আমাদের ওইখানে দেখেন, এখানকার থেকে আমাদের ওইখানে বেশি, আমাদের ওখানে তো 200, 500, 1000 বিঘা পর্যন্ত জমি ঘের আছে, তাই না? এই মাছ মারতেছে শীতের ভিতরে সকালে 2 থেকে 250 টাকার জন্য। কত শীত! যে কয় ঘন্টা কাজ করতে হবে, ওখানে কি মজা লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? কয় টাকার জন্য। আর আমাদের এখানে এখানে কেউ কষ্ট হয় নাকি? শয়তান পিছিয়ে খুঁজায়, তাই ছাড়া আর কিছু না, তাই না? একটু কষ্ট করতে পারি না আমরা? মাসে একটা দিন এইখানে হচ্ছে, একটু কষ্ট করা যায় না? যে কথাগুলো বলে, কাজ করার ভিতর তো কোনো মজা পাই না ওখানে, শীতের ভিতরে কোনো মজা নাই। প্রচন্ড রৌদ্র যখন হয়, ধান কাটা হয়, কত গরম, মজা নাই। তাও 5 ঘন্টা কাজ করতে, 8টা থেকে 1টা পর্যন্ত। ছেড়ে দেয় নাকি কেউ ক্ষেত 500 টাকার জন্য? আর এখানে নসিহত শুনবেন, আখিরাতের কামাই হবে, তারপরেও আমরা কি করি? আসি। এত উদাসীন কেন, গাফেল কেন? এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না নাকি? যেদিন মৃত্যুবরণ করে, যেদিন জন্মগ্রহণ করেছি, সেই দিন থেকে ফেরেশতা ডাকতেছে, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন। দেওয়ানে আলীর ভিতরে, আলী রাদিয়াল্লাহু তাআলা শের এটি, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। যেদিন আপনি আমি জন্মগ্রহণ করেছি, এই জন্মের পর থেকে নিয়ে প্রতিদিন আকাশ থেকে ফেরেশতা ঘোষণা করতেছে, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন। আল্লাহর নির্ধারিত ফেরেশতা রয়েছে, প্রতিদিন ঘোষণা করতে থাকে, হে দুনিয়ার মানুষ, যে একবার দুনিয়ায় জন্মগ্রহণ করেছো, তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য, আর দুনিয়ায় যা কিছু করবা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। এর জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিনদের সংসর্গ অবলম্বন করো, যতটুকু পারো তাদের সঙ্গ দাও। এবং দেখেন মানুষ দামি কি করে হয় সংসর্গের দ্বারায়। নবীজি আর হাদিসের ভিতরে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তা'আমাকা ইল্লা তাকী। বলে, দুনিয়ায় কাদের সঙ্গে বেড়াবা? যারা ভালো ঈমানদার, তাদের সঙ্গে বেড়ানোর চেষ্টা করবে, আর কারো সঙ্গে বেড়াবে না। এবং তোমার খানা যেন দিনদার লোক যারা, তারাই ছাড়া না খায়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একবার এই গোসলখানায় গেছে, গেলে ফলবু এদার হাম্মামে রোজে রসি গালদস্ত মাহবুবে বদস্তম বদু গুফতম কে মুশকিয়া হাবিরি কি আউদুয়ে দিলা ভিজে তো মস্তম। উনি বলতেছেন, একবার আমি গোসলখানায় গেলাম, যাওয়ার পরে কিছু মাটি পেলাম, দেখি কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি বললাম যে, তুমি মেশকো না আমবার? বধু গুপ্তাম কে মেশকে আবিরি কি আলবুয়ে দিলা বেজে তো মস্তম। তোমার এই ঘিরানে আমি তো মাতাল হয়ে যাচ্ছি। বগুফতামন গেলে নাসি জবুদাম, বগুফতামন গেলে নাসি জবুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুন নিশাস্তাম। কি বলে?
মাটি বলতেছে, আমি নিম্নত মানের কাদা ছিলাম, মাটি ছিলাম, কিন্তু কিছুদিন আমি ফুলের সংসর্গে ছিলাম, ফুলের সঙ্গে আমার গা লাগানো ছিল, ওই ফুলের সঙ্গে লাগানো থাকার কারণে আমি দুর্গন্ধ, মাটির ভিতরে ঘেরান চলে আসছে। এই জন্য নবী হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে ইন্নাল কসওয়াতা ওয়া গিলাযাল কুলুবি ফিল ফাদাদিদ, সংসর্গ শুধু না, পশুর সংসর্গে মানুষ পরিবর্তন হয়। নবীজি বলতেছেন মানুষের অন্তর শক্ত হয়ে যায়, কঠোর হয়ে যায়। যে কঠোর হয়ে যাওয়া বেদিনীর আলামত কিসের? ফাদাদিন, অর্থাৎ যারা উটের পিছে আওয়াজ করতে থাকে। উটের যে সংসর্গে থাকলে উটের স্বভাব, মানুষের দিল শক্ত হয়ে যায়। ওয়াইন্না সাকিনাতা ওয়াল ওয়াকার ফি আহলিল ওয়াবার, আর যারা ছাগল, দুম্বা, ভেড়া লালন পালন করে তাদের অন্তর কোমল হয়ে যায়। যদি একটা পশুর সোবাতে আপনার অবস্থা হয়, আল্লামা আবুল ফাজল জওহারি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার মিশরের জামে মসজিদে উনি ঘোষণা করতেছেন, ভাইরা শোনো, সংসর্গের দ্বারা মানুষের জীবন কত পরিবর্তন হয়ে যায়। শোনো, আমরা কুকুরকে, শুকরের পরে কুকুরকে সব থেকে মানুষ ঘৃণা করে। ঘৃণা করি না কুকুরকে, শুকরের। আবুল ফাজল জওহারি রহমাতুল্লাহ বলতেছেন, মিশরের জামে মসজিদে বলতেছেন, ভাই দেখো সংসর্গের দ্বারা এই জীবন কেমন ভাবে পরিবর্তন হয়ে যায়। যে কুকুরকে আমরা ঘৃণা করি, কিছু আল্লাহওয়ালাদের সংসর্গে থাকার কারণে একটা কুকুর এত দামি হয়ে গেল যে এই কুকুরের আলোচনা আল্লাহ পাক কুরআন মাজিদে ইরশাদ করেছেন, করেন নাই? কালবুহুম বাসিতুম বিরাগাইহি বিল ওয়াসিদ, আছে না? কিসের আলোচনা? কুকুরের আলোচনা। তুমি বলতেছেন একটা নিকৃষ্ট ইতার বিরানি যদি আল্লাহওয়ালাদের সংসর্গে থেকে এত দাবি হতে পারে, যে দাবি হওয়ার কারণে আল্লাহ পাক সেই কুকুরের আলোচনা কোথায় কোরআনের সাথ করেছে? উনি বলতেছেন আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহাব্বত করে যাদেরকে দুনিয়ার বুকে সব থেকে সেরা হিসেবে পাঠালেন, ওই মানুষ যদি আল্লাহওয়ালাদের সংসর্গে যায় তাহলে ওই মানুষ কত দামি হতে পারে, কত দামি হতে পারে। এই মানুষ এত বেশি দামি হতে পারে যে মানুষ দামি হতে হতে ফেরেশতার থেকে আল্লাহর কাছে দামি হয়ে যায়। যে ফেরেশতা জীবনে কোনোদিন একটা সেকেন্ড আল্লাহর নাফরমানি করে না, কিন্তু এই দামি মানুষ যারা নাফরমানি করে, এরা যদি আল্লাহওয়ালাদের সংসর্গে যায়, যে ফেরেশতারা জীবনে কোনোদিন নাফরমানি করেনি, ওই ফেরেশতার থেকে অনেক দামি হয়ে যায় মানুষ। কত দামি! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এত দামি কেন? আমি ইতিহাস বেশি খুঁজে দেখিনি, কিন্তু সাধারণ দেখি উনি রসুলের সোহবত যত পেয়েছেন, সাধারণত এত সোহবত আর কেউ পাননি, মানে থাকেননি আগের থেকে। সিদ্দিক আকবরের বয়স যখন 18 বছর, নবীজির বয়স তখন 20 বছর। ওই 18 বছর বয়স থেকে, যদিও নবীজি নবুয়ত প্রাপ্ত হননি, ওই সময় থেকে উনি রসুলের সঙ্গে সম্পর্ক ছিল, এবং সবসময় রসুলের সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল। এই বিশেষ সম্পর্কের কারণে আজ রসুলের 7 উম্মতের ভিতরে কে দাবি হয়েছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দাবি হয়েছে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসে অনেক সাহাবায়ে কিরামদের সামনে অনেক ফাজাইল আলোচনা করেছেন। বিভিন্ন ফজিলত বয়ান করার পরে বলতেছেন,
আলা আদুল্লুকুম আলা শাইইন আন তুসিবা বিহি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত আলাইকুম বিমাজালিসি আহলি যিকির। নবীজি বলতেছেন, আমার সাহাবায়ে কিরাম, আমি তো অনেক ফাজাইল তোমাদের সামনে আলোচনা করলাম, কিন্তু এমন একটা ফজিলত তোমাদের সামনে বর্ণনা করব যে আমলটা করলে দুনিয়ার যত মঙ্গল রয়েছে, আখিরাতের যত মঙ্গল রয়েছে, সবই তোমরা পেয়ে যাবে। কিসের মঙ্গল? দুনিয়ার না আখিরাতের? আল আদুল্লুকুম আলা শাইইন আন তুসিবা বিহি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের যত মঙ্গল আছে সব তুমি পেয়ে যাবে। কার কথা এটা? রাসূলের কথা। আমাদের এক দল আছে বর্তমান, বলে আল্লাহ ওয়ালাদের সোবাত কিতাব কোরআন শরীফ পড়লি হয়ে যায়। কোরআন শরীফ পড়লি তো আল্লাহ পাক আসমানকে একজন একটা কিতাবও নাযিল করিস কোন মানুষ ছাড়া? বলেন দেখি, একটা কিতাবও নাযিল করিস আল্লাহ? হ্যাঁ, কিন্তু রসুল কত? নবী, রসুল না, নবী লক্ষাধিক নবী, কোন কি নাই? কিতাব না। কেন? এটা কি সত্য না মিথ্যা কথা? সত্য না? এক ভাগও কি 100 ভাগের 1 ভাগের সন্দেহ আছে ওর মধ্যে? হ্যাঁ, 100 ভাগ 100 ভাগ কি সত্য না? কেন হলো? আমরা দেখি, আমরা আলিফ দিয়ে পড়ি না? এই যে কবি বলতেছেন, আলিফ জব কে লামালিফ মে খমিদা মিসাল মশহুর কে সোহবত মে আসর है। আমরা আরবি জানি, আলিফ সুজা না দেখা? বলেন দেখি। সুজা, লামের ভিতরে যে আলিফটা ওটা দেখেন দেখি, বলেন। আজকে দেখবেন যাইয়ে অন্য যা সুজা আলিফটা দেখবেন, আর লামের মধ্যে আলিফটা কি কেন দেখা হলো? কেন বলেন, কেন দেখা হলো? বেকারিফ বলিস কিনা ওখানে? একে আলিফ না, লামের মধ্যে দেখা হয়ে গেল কেন? তাহলে বোঝা গেল যে সোবাতে কি হয়? আসর হয়। আমরা কি লিখুর আগে ভুল নাকি ঠিক লিখা? একা লিখি, অন্যদায় সুজা লিখি, আর ওইখানে কি লিখি? তারা বলবেন না কোরা ভুল নাকি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের সোহবতে শুধু তাই না, মানুষের জীবন পরিবর্তন হয় না। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়ে যায়? আকৃতি পরিবর্তন হয়ে যায়। আমি ঘটনা বলে শেষ করে দিচ্ছি, আজান হবে একটু পরে। বুখারী শরার ভিতরে লিখতেছেন, খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বেশি দিন আগের কথা না, কিন্তু এটা বেশি দিন আগের কথা না, খুব উঁচু তবকার একজন আল্লাহর ওলি ছিলেন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ। একদিন ওনার বাড়িতে বহু মেহমান আসছে, কিন্তু খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত পেরেশান যে আল্লাহ, আমি তো আজ কয়েক ওয়াক্ত অনাহারে আছি, তাতে অসুবিধা নাই, কিন্তু আমার বাড়িতে মেহমান আসছে, এদেরকে কি ব্যবস্থা করব? কোন আহার। রাসূল কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। এখন ওনার পাশে একজন রুটি বিক্রেতা ছিল, এখানে 2 রকম লেখে, ওনার ব্যবস্থা অথবা পাশে রুটি বিক্রি করত। উনি বুঝতে পেরেছেন যে হুজুর অত্যন্ত পেরেশান, বিচলিত, মেহমানদের জন্য কোন ব্যবস্থা। উনি কিছু রুটি আর কিছু গোশত ব্যবস্থা করে হুজুরকে দিচ্ছে, হুজুর আপনার এই মেহমানদের জন্য আমি কিছু খানার ব্যবস্থা করছি। হুজুর এত খুশি হয়ে গেলেন, জজবার হালতে ছিলেন। অনেক সময় আল্লাহ ওয়ালার অনেকটা এমন অবস্থায় থাকে, তখনই আল্লাহর কাছে যা আছে আল্লাহ তাই দিয়ে দেয়, অবস্থা এটা। উনি বলছে, বাবা তুমি কি চাবার তুমি চাও। বুখারী শরার ভিতরে লিখছে। তো বলছে, হুজুর আমি আপনার মত হতে চাই। হুজুর বলে, বাবা এটা তো সম্ভব না, তো অসুবিধা হবে এতে।
তুমি আর কি আছে তুমি চাও? বলে হুজুর আমি আপনার মতো হতে চাই। হুজুর বারবার অনুরোধ করতেছে, না তুমি আর কিছু চাও? যখন 3 বার এইভাবে বলেছে তখন হুজুর বলছে চলো ঘরের ভিতরে চলো। ঘরের ভিতরে নিয়ে কি করেছেন কেউ জানে না, অনেকে ধারণা করতেছেন জিবরাইল যেমন নবীজির বুকের সঙ্গে বুক লাগিয়ে চাপ দিয়েছিলেন, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ যখন ওই লোককে বুকের সঙ্গে জড়িয়ে ধরে যখন চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাকিবিল্লাহ আর একজন বাকিবিল্লাহ হয়ে গেল, সব আকৃত হুবহু হয়ে গেল। একটা না, সব কিতাবের ভিতরে বুখারীর যত সারা আছে সব সারার ভিতরে ঘটনা উল্লেখ করেছে। বের হয়ে আসছে, চেনা যাচ্ছে না, কিন্তু একটু পার্থক্য আছে। একজনের হুঁশ আছে আর একজনের হুঁশ নেই। কারণ বাস্তবে যিনি খাজা বাকিবিল্লাহ ছিলেন, উনি দীর্ঘটা জীবন সাধনা করে ওই যে জিনিস অর্জন করেছে, ওই এক মুহূর্তে আর একজনের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। কি বাঁচবো? একটা বাচ্চা খায়, রুটি খাইলো আজগো, আমরা খাইলো 5টা। আজ যদি একসাথে 5টা খাওয়াই দিন, ও কাল কি বাঁচবো? ও ডাক্তার বাড়ি পর্যন্ত নিয়ে লাগবে না, হবে না? বহু সাধনা করে যিনি অর্জন করেছে, যখন বের হয়ে আসছে, বাস্তব খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ হুঁশ রয়েছে, কিন্তু আর একজন যে খাজা বাকিবিল্লাহ না, কিন্তু আকৃতি বাকিবিল্লাহর মতো, কোনো পার্থক্য নাই, হুবহু খাজা বাকিবিল্লাহ হয়ে গেছে, হুঁশ নাই। 3 দিন পরে উনি মারা গেলেন সেই লোক, কিন্তু খাজা বাকিবিল্লাহ বেঁচে ছিলেন। তাই বলতেছিলাম যে আসলে আল্লাহওয়ালাদের সোহবাতে মানুষের জীবন পরিবর্তন। এই জন্য নবীজি বলেছেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর হবে, যাকে তুমি মহব্বত করবে তার সঙ্গে তোমার জান্নাত হবে, যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার পুলসিরাত হবে। এই জন্য আমরা সবসময় ভাই আল্লাহওয়ালাদের সঙ্গে, বিশেষ করে উলামায়ে কেরামদের সঙ্গে, আসলে আমরা অনেকেই ভুল করে বিপথে যাচ্ছি, উলামায়ে কেরামদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। এটা মানে রসুলকে ছেড়ে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। রসুলের দরজা ছাড়া কোথাও সুপারিশ পাওয়া যাবে? তো রসুলের ওয়ারেস যারা, তাদেরকে ছেড়ে যদি অন্য দরজায় চলে যায়, কিন্তু পরিণাম অত্যন্ত ভয়াবহ ভাই। এ দুনিয়ার জিন্দেগি তামাশার জিন্দেগি না। যে দুনিয়ায় কেস হলো, 2 দিন হজরত জেলে গেলাম, হজরত খাটলাম, খেটে চলে আসলাম। আখিরাতের জিন্দেগি কিন্তু এই জিন্দেগি না। দুনিয়া আপিল করার সুযোগ থাকে, দুনিয়ায় সাহায্যকারী থাকে মানুষ, কিন্তু আমাদের কিন্তু আখিরাতে কিন্তু আপিল করার সুযোগ থাকে। এই জন্য জীবনটা খুব সতর্ক হয়ে আমাদের কাটানোর দরকার, সতর্ক হয়ে চলার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। যেখানে দিনে আলোচনা হয়, হক্কান উলামায়ে কেরাম যেখানে আলোচনা করে শরীক থাকবেন, শুনতে ভালো না লাগলেও আপনি থাকবেন, উপকার হবে, উপকার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ সংক্ষেপে দোয়া করে আজান হবে, 8টায় জামাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মৌলা পায়ের থেকে মাথা পর্যন্ত গুনাহ পরিপূর্ণ। আল্লাহ গুনাহের কারণে তোমার কাছে হাত পেতে কিছু যেতে লজ্জা লাগে মৌলা, তারপরেও কোথায় যাবে মৌলা? তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই।
মাওলা ও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই, কোথাও চাওয়ার জায়গা নাই, পাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ অসীম রহমতের দ্বারাই মাওলা আমাদেরকে কবুল করে দাও। ইয়া আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ইয়া আল্লাহ কোন সময় দুনিয়ার থেকে বিদায় দিব জানি না মাওলা, বিদায় আগ মুহূর্তে মাওলা আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ না করে তোমার আশিক না বানিয়ে, পাকা ইমানদার না বানিয়ে কবরে দিও না। ইয়া আল্লাহ গুনাহ খাতা মাফ না করি আমাদেরকে কবরে দিও না। ইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় যেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে বিদায় নিতে পারি সেই তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের যারা হাত উঠিয়েছে আমাদের অনেকেরই আব্বা অনেকের আম্মা ওর আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে মাওলা, কেউ যদি আযাবে লিপ্ত থেকে থাকে তাদেরকে ক্ষমা করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছে আমাদের জাহেরি বাতিল রোগের থেকে সেবা দাও, যারা মুসিবত আছে মুসিবত দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আমাদের দরুদ ও সালাম নবীজির রওজাতে পৌঁছিয়ে দাও, নবীজির সালাওয়াত কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.